নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে আমি কথা বলবো দেয়ালের দেশ বলে একটি সিনেমার ট্রেলার নিয়ে। তা কিছুক্ষণ আগে ট্রেলারটি রিলিজ হয়েছে। আমি বলবো ট্রেলারটি খুব জাস্ট দারুণ হয়েছে। তো এটা কিন্তু একটা বাংলাদেশি সিনেমা, এটা ঈদে মুক্তি পাবে। তা আমি বলবো দেয়ালের দেশ, এখানে মানে অভিনয় করেছে শরীফুল রাজ, বুবলি, আর পরিচালনা করেছেন মিশুক মানি। তা আমি বলবো এই সিনেমার প্রথম যেই সিনটা দেখলাম সেটা দেখে আমাদের সৃজিত মুখার্জির নির্বাক ছবিটার কথা মনে পড়ে যাচ্ছে। সুস্মিতা সেন ও ঋত্বিক চক্রবর্তীর যেই সিনটা, ঠিক আছে, যেখানে মর্গে ঋত্বিক চক্রবর্তী টেনে বের করছে, সেই সিনটার সাথে এই সিনটা পুরোপুরি একটা মিল পাওয়া গেছে। তা এখানে না নস্টালজিয়ার যেই ব্যাপারটা সেটা ব্যাপক। আর এমনিতেও শরীফুল রাজ তিনি না মানে পরাণের মতন সিনেমা দিয়েছেন, তিনি ব্যাপক অভিনয় করেন। আমি বলবো তার সিনেমাগুলো ব্যাপক হয়। মানে কমার্শিয়াল সিনেমার পাশাপাশি এই যে বাংলাদেশের এই সব সিনেমাগুলো, এই যে শরীফুল রাজ, তার কিন্তু মোটামুটি একটা ফ্যান পেজ আছে। আমি বলবো সে হয়তো সুপারস্টার নয়, কিন্তু এই সিনেমাগুলো কিন্তু খুব ভালো হয়। এখানে যেই বুবলিকে কিন্তু পুরো অন্যভাবে দেখছি, সে কমার্শিয়াল মানে হিরোইন, কিন্তু এখানে কিন্তু বেশ লাগছে। আমি বলবো ট্রেলারটা আমার কিন্তু ভালো লেগেছে। কিছু কিছু সংলাপ রয়েছে যেইগুলো খুবই মানে মুগ্ধকর, আর মানে খুব নিম্ন মানে পরিবার মানে হয় না, যেগুলো খুব দারিদ্রতার সাথে সংসার করে যারা, মানে সেরকম টাইপের ফ্যামিলিদের গল্প। তা ব্যাপক হবে এরকম আর্ট ফিল্ম সিনেমা আমার কিন্তু খুব ভাল লাগে। আমি চাই এই সিনেমাটি ভালো হোক। আর ঈদে কিন্তু এই যে এটা কিন্তু খুবই কম বাজেটের সিনেমা, মানে এমনি যেই সব কমার্শিয়াল সিনেমার অনুযায়ী। তা এই সিনেমাটা কিন্তু লাভ করতে পারে একটা ভালো মানে জেনারেট হলে, মানে একটা দর্শক যদি ভালোভাবে যায়, মানে পরাণের মতন, পরাণ যেরকম মানে এরকম শরীফুল রাজ যখন করেছিল, ঠিক আছে, তা সেই টাইমেও কিন্তু পরাণ কিন্তু ব্লকবাস্টার হয়েছিল। তো আমি বলবো এই সিনেমাটিও যেন ব্লকবাস্টার হয়। আমার কাছে কিন্তু ট্রেলারটা ব্যাপক লেগেছে। এখানে যেই সব ক্যামেরার কাজগুলো সেইগুলো বেশ সুন্দর, এডিটিং তো বেশ ভালো, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু মানে চমৎকার। আর এখানে যে গানটা ব্যবহার করা হয়েছে ব্যাপক, মানে আমার খুবই ভালো লেগেছে, সত্যি খুবই ভালো লেগেছে। তাই এখানে বুবলিকেও দারুণ লেগেছে, শরীফুল রাজকেও দারুণ লেগেছে। তাছাড়া বাদবাকি যারা ছিল, একজন একটা একটা বুড়ো একটা চরিত্র রয়েছে, তাকেও কিন্তু বেশ লেগেছে এখানে। তাই এখানে প্রথমেই দেখানো হয়েছে কিন্তু বুবলি যেই ক্যারেক্টারটি করছে সে মারা যাবে। তা সে কি সুইসাইড করবে না তাকে মার্ডার করা হবে, সেটা কিন্তু সিনেমাটি হয়তো তার জন্য দেখতে হবে। মানে ট্রেলারটি এমনভাবে কাট করেছে বা এমনভাবে এডিটিং করেছে, কোনো কিছু কিন্তু বোঝার উপায় নেই। এটা বলবো সিনেমার সম্পর্কে গল্প কী হতে পারে একদম বোঝা যায়নি আমার কাছে। আমি এটাই বলবো ট্রেলারটা আমার কাছে ব্যাপক ওয়ার্ক করেছে। মানে যেই সব ট্রেলার দেখে যে সিনেমা দেখার ইচ্ছা হয় সেরকম একটি ট্রেলার এই দেয়ালের দেশ, তা আমার কাছে ব্যাপক লেগেছে। তোমরা যারা দেখেছো তারা কমেন্টে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে ট্রেলারটি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।